ফেরাউনের কাছে যে শক্তি ছিল সামরিক প্লাস শারীরিক শক্তি, তার মতো নেতাকে, তার মতো শক্তিশালী বাদশাকে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সর্বশ্রেষ্ঠ, তার মতো নেতাকে আল্লাহ নিচুড়ের রস বার করে দিয়েছে। ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেবো, আল্লাহ তাকে মিটিয়ে দিলেন। তাহলে দুর্বল নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এই নমরুদ যার নাম করলাম, এর কাছেও সামরিক বাহিনী, সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা পশম আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে। অত বড় নেতা, অত বড় শক্তিশালী, আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। বর্তমানে আপনারা যে জলসা করেছেন, আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপিকে দাওয়াত দিতেন, আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন, পারবেন না? পারবেন না? আব্দুল হাফিজ ভাই বসে আছে, আমি ইনার হাত ধরতে পারবো, ইনি আমার গায়ে টাচ করতে পারবেন, মুলাকাত করতে পারবেন। আমি নেমে যখন যাব, কারো ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন, পারবেন না? পারবেন না? কিন্তু একটা এমএলএ যদি আসে, একটা মন্ত্রী এলে, তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পাবেন না, তার হুকুম ছাড়া। তার কাছে এত বডিগার্ড। পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বেশি সুরক্ষায় থাকে, সব থেকে বেশি ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। এক হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর আগে ছিল জো বাইডেন। তাদের কাছে যে গাড়িটা আছে, সেই গাড়িটা মিসাইল মেরে দিলে মিসাইলটাকেও কভার করে নিবে, কিচ্ছু হবে না। তার যে কাঁচ আছে গাড়িটার, 0 পয়েন্ট থেকে মিসাইল ছুড়লে AK-47 টানা যদি 10 ঘন্টা গুলি চালানো হয়, কাঁচ ভেদ করতে পারবে না। কাঁচটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বুঝলেন? সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম 10 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে, প্রেসিডেন্ট বসে থাকবে। কয়েকটা মিসাইল দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক ঘন্টা লড়াই করবে। গাড়ির টায়ার উড়ে গেলে রিংয়ের ওপরে কমপক্ষে 2000 কিলোমিটার ছুটবে গাড়িটা, রিংয়ের ওপরে অতটা স্পিডে, রিংয়ের ওপরে 300 স্পিডে ছুটবে। গাড়িটার ফুল পাওয়ার আছে 500 স্পিড, যেটাই চাপে। ইমানদারির সঙ্গে বলুন, এত পাওয়ার, এত বডিগার্ড লেস হয়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও দুর্বল। যদি বলেন কোথায়, মালাকুল মউত যদি আসে, কোনো বডিগার্ডই আর কাজ করবে না। ঠিক বললাম না ভুল বললাম? মৃত্যু এলে কাজ করবে কারো কিছু? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে যদি ওয়াই ক্যাটাগরি বডিগার্ড ঘেরে রাখে, আল্লাহর কসম যদি মালাকুল মউত আসে, আমার মৃত্যুকে রোকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই। ওই জন্যে কোরআন কত সত্য। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন, তোমরা দুর্বল আমার কাছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। বর্তমানে যার নাম সুপার পাওয়ার, তার নাম আমেরিকা। তার কাছে কয়েক লাখ সেনা আছে, 4428টা খালি পরমাণু বোমা আছে। যদি ওই পরমাণু বোমাগুলো বাস্ট করতে যায়, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। 4500 পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা থাকে। 5500 রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে। রাশিয়া যদি চায়, এক দিনের ভেতরে 24 ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে। ওই বোমাগুলো এত পাওয়ার, এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে। শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয়, গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে, যা কিছু আছে সব পানি হয়ে যাবে। এদের কাছে এত পাওয়ার, সামরিক বাহিনী। ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে, বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে, আমি যেদিনে শপথ গ্রহণ করব, শপথ গ্রহণের পরেই
ফিলিস্তিন আর গাজাকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয়, ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো, শুধু সেখানেই সীমিত থাকেনি, গোটা লস অ্যাঞ্জেলেস শহরটাকে গিলে ফেলেছে। সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে, গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে, অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে, বাংলাদেশে নাই, পাকিস্তানে নেই, অত দামি বাড়ি ভারতে আছে। কার? মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে 15,500 কোটি টাকা। কত বললাম? 15,500 কোটি খরচ হয়েছে, 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায়, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি। গলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি। ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে। এক একটা গাড়ি, কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে। এক একটা গাড়ি সব 50 কোটি 60 কোটির ওপরে ভারতের মুদ্রায়। রলস রয়ের গাড়ি 100-150 কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গলে নেমে গেছে। 3 দিন পরে আমেরিকার 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আগুন আমাদের আয়ত্তের বাইরে। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি চাই, আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবী ধ্বংস হবে। যারা ভাবছেন আমরা মরদ, ওই জন্য সর্বপ্রথম বলে দিই, যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না, মাথায় রাখবেন। যারা দায়িত্ব পেয়েছেন, যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবড় নেতা, আমি যা বলবো তাই হবে, আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে, তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে। যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো, এমনও নেতা ছিল আজ থেকে 34 বছর আগে, যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলার মাটি থেকে। সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য, সেই দলের কমিউনিস্ট, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে। যে নবীজি, এই কোরআন নবীজি লেখেননি, এই হাদিস নবীজির নয়। তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে। আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে, বলছে আমি যা বলেছি ঠিক বলেছি। আমি খালি চিন্তা করছি, নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল, কলকাতা কেঁপে গেল, পশ্চিমবাংলা কেঁপে গেল। ওই মৌলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের। জানেই না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে, যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে, আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে, তার মানে নাস্তিক। যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে, তুমি ডেট করো, জায়গা করো, ফিক্স করো, আমরা মৌলবীরা বসবো, বেশি লয়, আমরা 3টে মৌলবী বসবো। আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও। যদি ন্যাংটো করে গোবর আর মুত খাইয়ে না ছাড়ি, তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো। গোবর আর মুত পান করিয়ে ছাড়বো। কেন? এই মালগুলো বেশিরভাগ গোবর খোর আর মুত খড়ি হয়। হ্যাঁ, তা না হলে তো এই ধরনের কথা বলবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মুসলিম আছেন, শিক্ষিত দিকে বলছি, অশিক্ষিতরা না। বেঈমান বেশি হয় শিক্ষিতরা। শয়তান জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল। ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা। যারা শিক্ষিত সমাজের লোক আছে, যাদের মনে সন্দেহ আছে, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লাহর কসম করে বলছি, রাসূলের কাছে তলোয়ার তো ছিল, নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার আত্মরক্ষার জন্য। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য জানে না। আমাদের সঙ্গে বস,
যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, একটাও রসুলের তরফ থেকে নয়, সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে। আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন। আর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।